আমাকে ছেড়ে অন্য সাথে চলে গেল, তাকে আমি কি করব? তাকে আমি জালে পুরে শেষ করে দেই। পরপুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে স্বামীকে পাঠায় স্ত্রী। রাগে অভিমানে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী। 7 পাকে বাধা হয়ে 7 জনম একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল তারা, কিন্তু 7 জনম তো দূরের কথা, এই জনমেই ভালোবাসার এমন করুণ প্রতিদান দিল স্ত্রী। স্বামীকে ছেড়ে পরকীয়া করে পরপুরুষের সাথে রাত কাটিয়েছিল স্ত্রী। শুধু তাই নয়, স্বামীকে তার প্রমাণ হিসেবে পাঠাতো ছবি। এতে পরিবারের সম্মানহানি হয়েছে, তাই স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী। জানা যায়, দীর্ঘ 16 বছর সংসার করার পর পরকীয়া সম্পর্কের জেরে 2 সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী, আর সেখানেই শুরু করেন নতুন সংসার। এদিকে 2 সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন যুবক। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও যুবকের দাবি, নতুন স্বামীর সাথে সংসার শুরু করেছে স্ত্রী, আর সেখান থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠাতো স্ত্রী। এতে আমাদের পরিবারের সম্মানহানি হচ্ছে, আর এই অভিমানে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী। ঘটনাটি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড়ালতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিণখাওয়া সংলগ্ন এলাকার। শান্তি রায় 2 ছেলের মা। দীর্ঘ 16 বছর আগে বিয়ে হয় প্রদীপ রায় নামে এক যুবকের সাথে। এরপর 2 সন্তান রেখে পরকীয়া সম্পর্কের জেরে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়, আর সেখান থেকেই বিভিন্ন ধরনের ছবি পাঠাতো স্বামীকে, যার কারণে অভিমানে রীতি মেনে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করল স্বামী। যুবক ও এলাকাবাসীদের দাবি, সমাজে পরকীয়া সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এইসব ঘটনা যাতে আর না ঘটে, যার কারণেই যুবক এই জীবিত স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠান সারল। সে তো চলে গেছে। হ্যাঁ, তো বাড়ি থেকে কিছু নিয়ে গেছে? বাড়িতে কিছু নিয়ে কোনো যায়নি টাকা, বলতে কি, ওই যে বন্ধন, কোনো টাকা পয়সা গয়না টাকা কাঠি? পয়সা বলতে কি, বন্ধন 1,20,000 টাকা উঠাইছিল, সেটাও তো আমি জানি না, আমি হিসাব নেই। হ্যাঁ, নেই। তার সাথে আবার ওই কাছের থেকে 20,000, 10,000, 15,000, 8,000, মানে যার যেমন পাইছে তার তেমন উঠাইছে, ওটাই নিচ্ছে, সেটাও আমি হিসাব নেই। আমি কেন হিসাব নেই না? আমি ওকে, আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি, মানে মনে প্রাণে ভালোবাসি, কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল। বাচ্চাকে শ্বশুর বাড়িতে রাখে আমি শিলিগুড়িতে ছিলাম, সেই শিলিগুড়িতে ছোঁয়ার পরে আমাকে না বুঝে না জানে আমি এতবারই ফোন করলাম। বুধবারে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু বুধবারের ঘটনা। আমি কিন্তু জীবন্ত স্ত্রী শ্রাদ্ধ করলেন, এক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া বা মন্তব্য কি? 10-12 বছরের দাম্পত্য জীবন, বাচ্চা কাচ্চা মানুষ করা, এই অবস্থায় আজকে প্রদীপ রায়ের স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া, তার সঙ্গে তাকে ব্ল্যাকমেল করা, ছবি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছাড়া, অর্থনীতিতে যেমন মন্দা, পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করা, আর ফলে আজকের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাংলার করুণ অবস্থা। মানুষের জীবন জীবিকা, রুটি রোজগারের হাহাকার যেমন চরম পর্যায়ে, চরম তোলানিতে নেমে গেছে, ঠিক প্রদীপ রায়ের ওনার বউয়ের আচরণে উনি ক্ষুব্ধ হয়ে পরপুরুষের সঙ্গে যাওয়ার পরে যে শ্রাদ্ধ করছে, শুধু শ্রাদ্ধ নয়, যদি পাশাপাশি পাওয়া যায় না, যে পুরুষটা নিয়ে গেছে ইউজ অ্যান্ড অ্যাবুজ অব দ্য মোবাইল ফোনের জন্যে তো আজকে মহিলারা এই ধরনের যখন মানে নিচে নেমে যাচ্ছে এবং সমাজকে কোন জায়গায় দাঁড় করাচ্ছে। এই সমস্ত মহিলা এবং পুরুষদের যদি ফার্দার টাইমে কোথাও কেউ খোঁজ পায় এবং পেয়ে থাকে, তাহলে যে শাস্তিটা দেওয়া দরকার, আর যে শাস্তি দিয়ে আগামী দিন এই ধরনের কর্মকাণ্ড করার যে সাহসটা পাবে না, এটা আমি প্রদীপ রায়ের পক্ষ হয়ে বলছি। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা কি? প্রশাসন কী করবে? প্রশাসনেও এই ধরনের ঘটনা জড়িত, যিনি রক্ষক তিনি রক্ষক। প্রশাসন যদি আজকে জোর কদমের ব্যবস্থা নেয়, কোথায় আমাদের সুপ্রিম কোর্ট যেখানে ন্যায় সংহিতা আইন প্রণয়ন করলো, প্রশাসনের এই বিষয় নিয়ে সচেতন করা দরকার। মানুষের মধ্যে স্কুলগুলো, বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক জায়গাগুলোতে এই ধরনের অ্যাড করা দরকার। আমি প্রশাসনকে বলছি, যাতে ব্যর্থতা নয়, তারা অ্যাড করুক, বিজ্ঞাপন করে। সবচেয়ে বড় কথা, মানুষকে আগে সচেতন হতে হবে এবং মোবাইল ফোনের ব্যবহারটা জানতে হবে। কি নাম আপনার? মৃদুল রায়।